আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং কোর্সে ৩য় নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আমরা গত ২টি পর্ব দিয়েছি। এই ২টি পর্ব আমরা যেগুলো শিখিয়েছি এবং এই ২টি পর্ব আমি দিয়ে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি আপনাদের, ভাবছিলাম আর ভিডিও বানাবো না। তবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আবারও কোর্সটি আনলাম। তবে এই কোর্সে আরও আপডেট কিছু থাকবে এবং নতুন কিছু থাকবে এবং আমরা ধীরে ধীরে সবকিছু শিখাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ এগুলো আপনারা টাকা দিয়েও পাবেন না, আমি যতটা আপনাদেরকে শিখাবো। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। যেহেতু সম্পূর্ণ ফ্রি, এই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। এবং এরপরও যারা পার্সোনালি সাপোর্টে এবং দ্রুত অ্যাপস ডেভেলপিং করে ইনকাম করতে চান, তারা আমার পেইড কোর্স নিতে পারেন। এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। আবারও একটি কথাই বলতে চাই, আপনাদের জন্য আমি আবারও কোর্সটি ফিরে আনলাম, যাতে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমি নিয়মিত ক্লাসগুলো আনার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা আগে যে 2টি ভিডিও দিয়েছি, এই 2টি ভিডিও বাদ দিয়ে আবার নতুন করে শিখাবো, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং আমি সময় পেলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তবে আজকে শিখাবো যে আপনারা কিভাবে এবং কোথায় থেকে স্কেচসাওয়ার প্রো ভার্সনটি ডাউনলোড দেবেন। অনেকে প্লে স্টোরে খুঁজে পাচ্ছে না, কারণ এটি প্লে স্টোরে অ্যাভেলেবল নেই। এবং কোন ভার্সনটি ডাউনলোড দিলে আপনার সবথেকে ভালোভাবে আপনি কাজগুলো করতে পারবেন এবং সেভ করে রাখতে পারবেন আপনার প্রতিনিয়ত কাজগুলো। এবং তারপরে প্রত্যেকটি ফাংশনের সাথে আমি পরিচয় করে দেবো আস্তে আস্তে। সবাই সাথেই থাকুন। চলুন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা স্কেচসাওয়ার প্রো ভার্সন অ্যাপসটি ডাউনলোড দেব। অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা এখানে সার্চ দেবেন স্কেচসাওয়ার প্রো ভার্সন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অসংখ্য ওয়েবসাইট এসেছে। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড নাও, এবং নিচেও দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটি অপশন এসেছে। আপনারা এখানে ডাউনলোড নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ডাউনলোড করে নেবেন। 123-24 MB হয়ে থাকে অরিজিনালটি। এটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এটি ইনস্টল করা আছে। ওপেন করবেন। ওপেন করা মাত্রই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা কি করব, ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অনেকগুলো প্রজেক্ট রয়েছে, কারণ আমি এগুলো প্রফেশনাল ভাবে কাজ করি এবং বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকি। সেগুলো আমাদের পেইড কোর্স নিতে পারেন। সেখানে আমরা এই ধরনের প্রপারলি অ্যাপস তৈরি করা শিখাই। যেমন আমি একটি অ্যাপস ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি মূলত আমাদের অ্যাডমিন প্যানেল। এখানে আমরা অনেক ইউনিক ডিজাইন শিখাই এবং সম্পূর্ণ আমাদের পেইড কোর্সে থাকে। তবে আপনারাও শিখতে পারবেন যারা আমার এই চ্যানেলে আছেন, একদম ফ্রিতে। এখন আমরা একটি নতুন প্রজেক্ট তৈরি করব। যেহেতু আমরা নতুন ভাবে শিখবো, একদম শুরু থেকে শিখবো, শেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এবং অনেকের প্রশ্ন থাকতে পারে, এটি কি জিমেইল দিয়ে লগ ইন করা যায়? আসলে জিমেইল দিয়ে কোনো সময় লগ ইন করা যায় না, আবার কোনো সময় যায়। তবে জিমেইল দিয়ে লগ ইন না করলেও আপনার এগুলো সবগুলো থাকবে এর ভেতরেই। এখন আমরা কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে। আপনি যে নামটি দিতে চাচ্ছেন, আমরা যেহেতু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার জন্য কি করব, এখানে একটি ডেমো দেব, বা আপনি অন্য কোনো বা আপনার নিজের নামও দিতে পারেন। তারপরে আমরা কি করব, এখানে একটি সেটিং আইকন রয়েছে নিচে, এই সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন। এই কালারগুলো, প্রাইমারি কালারগুলো আপনারা নিজের মতো করে পরিবর্তন করতে পারেন। ইচ্ছে করলে আপনারা এভাবেও রাখতে পারেন। তারপরে এখানে আপনারা একটি প্যাকেজের নাম দেবেন, যে আপনি কি নাম দিতে চাচ্ছেন। যেগুলো আছে এগুলোই, যেহেতু আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার জন্য যেগুলো আছে এগুলোই দেব। তারপরে এখন আমরা কি করব, এখানে একটি লোগো আপলোড দেব। লোগো আপলোড দেওয়ার জন্য এখানে আপনারা লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে 3টি অপশন আসবে। আপনারা কি করবেন, গ্যালারিতে যাবেন। যদি আপনার গ্যালারিতে লোগো তৈরি করা থাকে, এই লোগোটি দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপস আর একটি ক্যান্সেল। আমরা কি করব, ক্রিয়েট অ্যাপসে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের একটি প্রজেক্ট তৈরি হয়ে যাবে এবং অটোমেটিকলি ভেতরে ঢুকে যাবে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি অসাধারণ একটি প্যানেল। এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে একটি অ্যাপস তৈরি করতে পারবেন পরিপূর্ণভাবে। সর্বপ্রথম আপনাদেরকে প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে হবে এবং এক্সপার্ট হতে হবে। যদি আপনি এই লেয়ারগুলো সম্পর্কে ভালোভাবে জানেন, তাহলে আপনি এই অ্যাপস সম্পর্কে বা একটি অ্যাপস তৈরি করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লিনার এইচ। লিনার এইচ এর কাজ হচ্ছে, আপনি যখন এখানে লিনার এইচ নেবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে ডান দিক থেকে বাম দিকে অনেক বড় হয়েছে। আমরা যদি এখন লিনার ভি নেই, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে থেকে নিচের দিকে অনেক লম্বা হয়েছে। এবং স্কল, স্কল মানে কি, স্কল হচ্ছে উপরের দিকে থেকে নিচের দিকে যখন যায়, এটি
আপনি স্কল এইচ এর কাজ হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাওয়া এবং স্কল ভি এর কাজ হচ্ছে উপরি দিক থেকে নিচের দিকে আসা। কিভাবে আসা এগুলো আমরা আস্তে আস্তে বিস্তারিত সবকিছু বলবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেডিও গ্রুপ, এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। তারপরে এখানে আপনারা বিভিন্ন বাটন অ্যাড করতে পারবেন। তারপর এখানে টেক্সট ভিউ অ্যাড করতে পারবেন এবং এখানে এডিট টেক্সট ইউজ করতে পারবেন এবং এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, ওকে বাটন, সব কিছু আপনি এখান থেকে নিজের মতো করে করতে পারবেন। এবং নিচে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো থেকে আপনি এডিট করতে পারবেন এবং প্রত্যেকটি লেখা আপনি সুন্দর করে এডিট করতে পারবেন। এখানে লেয়ারগুলো নেবেন এবং নিচে থেকে এডিট করতে পারবেন এবং কালার দিতে পারবেন। এখানে আপনারা পরিপূর্ণভাবে সব কিছু ডিটেলস করতে পারবেন। আমরা কি করলাম, এখানে এগুলো সম্পর্কে জানলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাড ভিউ এবং গুগল ম্যাপ এবং এছাড়াও ইউটিউব এবং অনেক ধরনের ফাংশন রয়েছে। এগুলো জানতে বেশি সময় লাগবে না। আপনি যদি 5 থেকে 7 দিন বা 10 দিন সময় দেন তাহলে আপনি এক্সপার্ট হতে পারবেন, কারণ এগুলো আহামরি অনেক কঠিন কিছু না। তারপরে আমরা যেহেতু এটি কোডিং ছাড়াই সম্পূর্ণভাবে শিখবো, এর জন্য আমরা কি করব, ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পরে এখানে মূলত আমরা ব্লকসের মাধ্যমে শিখব। যেমন ঘরের একটি ইটের উপর আরেকটি ইট দেয়, ঠিক তেমনই এভাবে আমরা খুব সহজে এখান থেকে শিখতে পারবো এবং এক্সপার্ট হতে পারবো। তবে আমরা আস্তে আস্তে সব কিছু জানবো। এখন আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ কিছু ব্লকস রয়েছে। এই ব্লকসগুলোতে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবো। এই যে ব্লকস, এই ব্লকসেরই মূলত কোডিং, মানে কোডিং ছাড়া শিখতে গেলে এই ব্লকসের কাজগুলো শিখতে হবে। এবং আপনি যদি আরও ইংলিশে এক্সপার্ট হন তাহলে আপনি আরও সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এবং যারা ইংলিশ পারেন না তারাও করতে পারবেন একদম সোজা। সবই আমরা ধীরে ধীরে শেখাবো যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেইড কোর্স করতে চান অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন।